তাহলে ইয়াস এখন ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট পেড ভিলেন মানে ভিলেন হয়েও রেকর্ড করে ফেললো। এরপর থাকছে বেবি জন মুভির ইনকাম তো একটু ঢিলা, বাট তারপরেও এখানে একটা প্লাস পয়েন্ট আছে। সেই সঙ্গে থাকছে কারণ জহন তাহলে এবার কার্তিকের সঙ্গে জুটি বেঁধে রোমান্টিক সিনেমায়। তা কাহিনীটি কি সেটাও বলছি খুলাসা করে। তো চলে এবার আসি বেবি জনের কাছে। বেবি জন মুভির রিভিউ কিন্তু খুব একটা ভালো ছিল না, মিক্স রিয়াকশনের জন্য। কিন্তু তারপরও বক্স অফিসে বলা চলেই এই মুভি বরুণ ধাওয়ানের সিনেমা হিসাবে খারাপ করেনি। এই মুভি কামিয়েছে প্রায় 12 কোটি 5 লাখ রুপি মতো, যেটা বরুণ ধাওয়ানের ক্যারিয়ারের হাইয়েস্ট ওপেনিং ইনকাম। কিন্তু প্রবলেম হচ্ছে ইনকামটা কিন্তু খুব একটা বেশি আমরি নয় যদি ওভারঅল চিন্তা করেন, কারণ ওই সময় থেরি যখন মুক্তি পেয়েছিল তখন কিন্তু ওপেনিং ডেতে আরও বেশি কামিয়েছিল, 13 কোটি টাকারও বেশি কিন্তু কামিয়েছিল। আর এছাড়া পুষ্পা 2 যেটা 3 সপ্তাহ পার হচ্ছে, সেই সিনেমা কিন্তু অনেক বেশি কামিয়েছে, অ্যারাউন্ড 20 কোটি 7 লাখ টাকা কিন্তু কামিয়েছে পুষ্পা 2। আবার মুফাসা এটা 14 কোটি রুপির ওপরে কামিয়েছে। সব দিক থেকে বিচার করলে বরুণ ধাওয়ানের ফ্রেশ মুভিটা আসলে পিছিয়ে পড়ে আছে এই সমস্ত পুরো মুভির থেকে। ফাইনালি আসি ইয়াসের কাছে। কেজিএফ সুপারস্টার ইয়াস এ তো অনেকগুলো রেকর্ড করেছে মুভি দিয়ে, বাট এবার ভিলেন হয়েও রেকর্ড করতে চাচ্ছে। সবাই জানেন ইয়াস রামায়ণ সিনেমাতে ভিলেন রাবণ হিসাবে থাকছে, এবং এই মুভিতে ইয়াস কিন্তু শুধু অ্যাক্টিংই করছে না, সে এখানে কোড প্রডিউসার হিসাবেই থাকছে। কোড প্রডিউসার হিসাবে সে যেরকম ডিস্ট্রিবিউশন পার্সেন্টেজ পাবে সেটার ওপরে বেস করে তার এখানে রেগুলেশন দাঁড়াবে প্রায় 200 কোটি রুপি, এমনটাই শোনা যাচ্ছে মিডিয়া রিপোর্ট থেকে। সো এতে করে ইয়াস রেকর্ড সেট করে ফেললো ইন্ডিয়ার ইতিহাসে হাইয়েস্ট বেস্ট ভিলেনে। এর আগে অবশ্য কামাল হাসান কালকি মুভিতে 25 থেকে 30 কোটি রুপি নিয়েছিল রেগুলেশন, যেটা ছিল ভিলেন হিসাবে এই যাবৎকালে হাইয়েস্ট পারিশ্রমিক। এবার কিন্তু সেই রেকর্ডটা একদম ভেঙে দিল বা তুলে ধরলো আমাদের ইয়াস। তো আজকে ভিডিওটা এটাই বলার ছিল, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সাথে তো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে আপনি সবার প্রথমে পান, ঠিক আছে? এছাড়াও আমরা বিভিন্ন ধরনের মুভি রিভিউ করি, তো সেগুলো দেখলেও আপনি সবার আগে দেখতে পারবেন। তারপরেও আপনারা যদি সেই মুভিটা কী করে ডাউনলোড করবেন বা দেখবেন সেটাও যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করে দেবো, ঠিক আছে? কিন্তু সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।